সার্ভে সম্পর্কে কিছু আপডেট তথ্য আপনাদেরকে জানাতে চাই। প্রথমত, পিপিজেড নাম্বার, ই ভিসা কতদিনে পারমিট আসবে এবং ভিসা হতে কতদিন সময় লাগবে, এই 4টি বিষয় নিয়ে আজ সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। মূলত সার্বিয়ায় আবেদন করবেন, আবেদন করার পরে কতদিন পরে ভিসা আসবে, অর্থাৎ কতদিন পরে আপনি ভিসা পাবেন, এই প্রশ্নটি সবার থাকে। অর্থাৎ আবেদন না করেই আপনি আগেই খবর জেনে নিতে চান। মূল বিষয় হচ্ছে আবেদন যখন আপনি করবেন তখন আপনার 2 মাসের মধ্যে পারমিট আসবে। পারমিট আসার এখন যে নতুন পারমিটগুলো আসছে সেই পারমিটে পিপিজেড আইডি নাম্বার থাকছে এবং এই পারমিটটি আসার পরে পিপিজেড নাম্বার সহ অনলাইনকরণ করতে হবে। এরপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে পারমিটটি আসতে সময় লাগবে মিনিমাম 2 মাস, 2 থেকে 3 মাসের মধ্যে পারমিট নিয়ে আসা যায়। আসার পরে আপনি কি করবেন, পিপিজেড নাম্বার সহ অনলাইন করবেন, তারপরে আপনি কতদিনে ভিসা পাবেন। অর্থাৎ পারমিট যেহেতু 2 মাসে আসছে, আমরা অনেক সময় বলে থাকি যে 6 মাস আমরা সময় নিচ্ছি ভিসা করে দেওয়ার জন্য। অবশ্যই 6 থেকে 7 মাস সময় লেগে যায়। এই সময়টি আপনাদের কাছ থেকে নেওয়া হয়। এখানে সময়টি কেন নেওয়া হয় এটাও তো আপনাদের জানা প্রয়োজন। সময়টি এই কারণেই নেওয়া হয় যে অ্যাম্বাসি কতদিনে আপনার ভিসাটি দিবে, এই কারণেই সময়টি নেওয়া হয়। অর্থাৎ পারমিট আসার পরে আপনি যখন অনলাইনের কার্যক্রম শেষ করলেন, এরপরে যখন আপনার ফাইল চলে যায় অ্যাম্বাসিতে, তখন অ্যাম্বাসির মর্জির ওপরে নির্ভর করে যে কতদিনে আপনি ভিসা পাবেন। সেটি 1 মাসও হতে পারে, অর্থাৎ টোটালি 3 মাসেও আপনি ভিসা লাভ করতে পারেন। এই কারণে অপরদিকে 3 মাসে নাও হতে পারে। এই কারণেই আমরা সময়টি বেশি নিয়ে থাকি, যে 6 মাস আমরা সময় বলে থাকি, কখনো 7 মাসও বলি। এটা বলার কারণ হচ্ছে যাতে আপনাদের সাথে যে কমিটমেন্ট করা হচ্ছে কথা কাজের মিল থাকে। অনেকে বলবেন যে ভাই আপনি তো বলেছিলেন 3 মাসে ভিসা করে দিবেন, কিন্তু করে দিতে পারেননি, আমার তো 4 মাস হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি 6 মাস সময় নিতে পারি বা এই সময়টি আপনারা ধৈর্য সহকারে দিতে পারেন, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হয়। 6 মাস যখন সময় আপনারা দিবেন, আমরা তখন আপনাদের জন্য কাজ করব এবং আমাদের একটি টেনশন মুক্ত একটি প্রসেসিং থাকবে যে না, 6 মাসের মধ্যে আমরা ভিসা দিব। অর্থাৎ 3 মাসের মধ্যেও আপনি ভিসা লাভ করতে পারেন, এটা অবাস্তব কিছু না, কিন্তু 6 মাস সময় নিতে হবে। নিশ্চয়ই এই বিষয়ে ক্লিয়ার হয়েছে। এখন পিপিজেড নাম্বার কি? পিপিজেড নাম্বারটি হচ্ছে একটি আইডেন্টি ভেরিফিকেশন নাম্বার। যে কোম্পানি থেকে আপনার পারমিট আসবে ওই কোম্পানির একটি আইডেন্টি নাম্বার। যেমন হচ্ছে আপনার পাসপোর্টের একটি নাম্বার আছে, এটি হচ্ছে একটি ইউনিক নাম্বার, যে এইটি আপনি এই বইয়ের হোল্ডার, অর্থাৎ আপনি এই পাসপোর্টের মালিক, আপনার নাম্বার এইটি। এই নাম্বার কিন্তু কারোর সাথে মিলবে না। ঠিক তেমনই ওই যে কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিটটি আসবে সেই কোম্পানিরই একটি আইডেন্টি ভেরিফিকেশন নাম্বার হচ্ছে পিপিজেড নাম্বার। এখন যারা নতুন আবেদন করবেন তারা কি ভিসা পাবেন, স্টিকার ভিসা নাকি ই ভিসা পাবেন? নতুন যারা আবেদন করবেন সার্বিয়ার জন্য তারা ই ভিসা পাবেন, কারণ খুব শীঘ্রই ই ভিসা চালু হচ্ছে এবং বাংলাদেশিদের জন্য ই ভিসা কার্যকর হবে। ই ভিসা পেতে হলে একটু অপেক্ষা করতে হবে। এখন যারা আবেদন করছেন এখন কিন্তু ই ভিসা অন্তর্ভুক্ত হবেন, কারণ এখন আপনারা যদি প্রশ্ন করেন যে বা কমেন্টে লেখেন যে ভাই ভিসা দেখান, কয়জনের ভিসা করেছেন, এই অযথা কমেন্টগুলো আপনারা করবেন না। মূলত ই ভিসাতে আমরা এখন আবেদন করছি, এখন যে নতুন আবেদন করছি অর্থাৎ জুনের মধ্যে যে আবেদন করব, এই চলতি মাসে যে আবেদনগুলো হবে এইগুলার ই ভিসার অন্তর্ভুক্ত হবে। আর ই ভিসার অন্তর্ভুক্ত আপনি যখন হবেন এটি কি করে বুঝবেন? যখন আপনি পারমিটটি হাতে পাবেন, জবের আবেদন করার পরে ভালো এজেন্সির মাধ্যমে যখন আপনি জব আবেদন করবেন, যখন সার্বিয়ার একটি ভালো কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট দিবে, সেখানে আপনার পিপিজেড নাম্বার থাকবে, কোম্পানির নাম থাকবে, আপনার বেতন কত হবে, কত সময় আপনি ডিউটি করবেন, আপনার সমস্ত ফ্যাসিলিটির বিষয়গুলো এখানে লেখা থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। খুব শীঘ্রই ই ভিসার কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে সার্বিয়া গভর্নমেন্ট এবং ভিসা অফিসের যে ওয়েবসাইট আছে সেখানে যে আপডেট তথ্য আপনারা সার্চ করে জেনে নিতে পারেন। তাহলে এই বিষয়গুলো আপনাদের কাছে এখন স্বচ্ছ হয়েছে এবং আপনার যে ডাউট ছিল বা একটি অন্ধকার ছিল যে দূর হয়ে গেছে। আপনি জানতে পারলেন
পিপিজেড নাম্বার, ই ভিসা কতদিনে পারমিট পাবেন এবং কতদিনে ভিসা পাবেন। আশা করি বিষয়টি আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি আরও বেশি কিছু জানার থাকে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন। আমি সবসময় চাইবো আপনাদেরকে সত্য, সঠিক, নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করতে। সেই সাথে কমেন্টও করতে পারেন। কমেন্ট বক্সে কমেন্ট করলে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যারা আরও বেশি জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া টেলিফোন নম্বরে ফোন করে, সেই সাথে আমাদের অ্যাড্রেস দেখানো যাচ্ছে, কমেন্ট বক্সেও অ্যাড্রেস দেওয়া থাকবে। অবশ্যই এই ঠিকানায় এসে অফিস ভিজিট করে মুখোমুখি বসে বিস্তারিত জেনে নিতে পারবেন। সার্বিয়া এখন খুবই সম্ভাবনাময় দেশ এবং অল্প সময়ে অল্প খরচে ইউরোপে যাওয়ার একটি ভালো রাস্তা হচ্ছে সার্বিয়া। এই সময়টি যদি কাজে লাগিয়ে ভিসার আবেদন করেন, অর্থাৎ ফাইল প্রসেসিং করেন, তাহলে আপনি হবেন সৌভাগ্যবানদের একজন। কারণ ইউরোপ যাত্রার স্বপ্ন সবার থাকে, স্বপ্ন সবার পূরণ হয় না, কারণ প্রকৃতপক্ষেই তারা ভালো রাস্তা পায় না, ভালো এজেন্সি পায় না, চেষ্টা করে কিন্তু সফল হতে পারে না। আরেকটি বিষয়ে আমি আপনাদের সাবধান করতে চাই, বিশেষ করে দালালদের হাত থেকে সাবধান হবেন। যারা ভালো এজেন্সি স্বচ্ছতার সাথে কাজ করছে তাদের সাথে আপনারা কাজ করবেন। আমাদের সাথে কাজ করতে হবে এমন কোনো কথা নয়, আপনাদের যেখানে ভালো লাগে কাজ করবেন। যদি আমাদের কথা আপনাদের বিশ্বাসযোগ্য মনে হয়, আমাদের অফিস ভিজিট করে মনে হয় না এরা নির্ভরযোগ্য কথা বলছে এবং নির্ভরযোগ্য কাজ হবে, আপনাদের মানি ব্যাক গ্যারান্টি থাকবে, আপনি এখানে সিকিউরিটি পাচ্ছেন, সত্যতা পাচ্ছেন, সততা পাচ্ছেন, সবগুলো মিলে যাচ্ছে, তাহলে আমাদের সাথে লেনদেন করবেন। কারণ আমরাও চাই আপনাদের ভিসা করে দিয়ে আপনাদের সুন্দরভাবে বিদেশে পাঠাতে। আশা করি আপনাদের ভালো লাগছে। আরও বেশি জানতে ফোন করুন এবং অফিস ভিজিট করুন। ভালো থাকবেন, ভালো রাখবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। খোদা হাফেজ।